হ্যালো এভরিওয়ান, জানি খুব টেনশনে আছো। কাল যেহেতু পরীক্ষা, তো সেই জন্য আমি কোনো ম্যাথমেটিক প্রশ্ন নিয়ে কিন্তু আসিনি। এখানে তোমাদেরকে আমি যে জিনিসটা নিয়ে এসেছি, পরীক্ষার আগে বা পরীক্ষা হলে যাওয়া পর্যন্ত বা পরীক্ষা হলে বসে কি কি করা তোমাদের দরকার সেটা কিন্তু অতি অবশ্যই দেখে নাও। বেশিক্ষণ টাইম তোমাদের নেব না, কারণ টাইম যেহেতু খুবই কম, সেজন্য আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কিছু বক্তব্য আমি তোমার জন্য রাখতে চলেছি। সেটা প্রথম পার্ট হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে, দ্যাট মিনস আজকের দিন। আজকের দিন যে জিনিসগুলো তোমাদের করা খুবই দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়াটায় কিন্তু একটু লাইট খাবার খাবে, কিন্তু যেহেতু গরম প্রচুর পরিমাণে পড়েছে সেই জন্য কিন্তু কি করতে পারো, লাইট খাবার খেলে তোমার শরীর ঠিক থাকবে, কালকে কোনো রকম শরীরের সমস্যা হবে না। নাম্বার টু, রাতের মধ্যে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবে। জানি আমি যখন তোমাদের মতন স্টুডেন্ট ছিলাম, আমারও রাতে ঘুম হয়নি, তোমারও রাতে ডেফিনেটলি ঘুম হবে না, কারণ টেনশন লাগবে কালকে এক্সামে কী প্রশ্ন আসবে, এতগুলো পড়া হয়েছে এতগুলো পড়া হয়নি, অনেক কিছু মাইন্ডে ডেফিনেটলি চলবে, আর হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো সেই জন্য তাও বলবো, রাত্রি 2-3টে না করে অ্যাটলিস্ট চেষ্টা করো 12টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো, কারণ যত রাতে তুমি ঘুমাবে ব্রেন তোমার তত রেস্ট পাবে। অ্যাটলিস্ট 6 ঘন্টা ব্রেনকে তুমি রেস্ট দিলে তুমি এক্সাম হলে ভালো কি করতে পারবে, মার্কসও করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে ভালো তুমি লিখেও আসতে বা সামসগুলো সলভও করে আসতে পারবে। ঘুমটা কিন্তু খুবই দরকার। এবং নাম্বার থ্রি, যে পার্টটি দরকার, পরীক্ষার যে যাবতীয় জিনিস, যারা বাইরে আছো, হোস্টেলে আছো, মেসে আছো, তাদের উদ্দেশ্যে বলি, তারা কি করে পরীক্ষা দিতে যাওয়ার সময় তার আগের দিন সকালে কি করে থাকে, তারা কিন্তু জিনিসগুলো নেয়, তাদের কি কি, তাদের পেন, পেন্সিল, অ্যাডমিট কার্ড, যেগুলো তোমাদের দরকার, তাই না, সেগুলো তাদের অতি অবশ্যই বলবো রাতে শোয়ার আগে অতি অবশ্যই পেন, পেন্সিল, যে সকল যাবতীয় জিনিস তোমাদের এক্সামে দরকার সেগুলো কিন্তু গুছিয়ে নাও। তো এই হলো পরীক্ষার আগের দিন রাতের ব্যাপার। নেক্সট হচ্ছে পরীক্ষার সময় যাওয়ার জন্য অ্যাটলিস্ট তোমাদের যে যে টাইম পড়ছে, যে যে যেখানে স্থান, চেষ্টা করো অ্যাটলিস্ট 1 ঘন্টা থেকে 40 মিনিট আগে সেই স্থানে পৌঁছানোর টার্গেট রাখবে। কেন, যদি ইনকেস কোনো রকমভাবে কোনো ইস্যু না হয়, ভগবানের কৃপায় কাল কোনো রকম কারোর ইস্যু হবে না, যে কোনো রকমভাবে কিছু না ইস্যু হয়, তা সেই জন্য কি হবে, আগে যদি টাইমটা তুমি রাখো, তা তুমি অতি অবশ্যই ঠিক পরীক্ষার সময় 40 মিনিট আগে পৌঁছালে কিন্তু খুব ভালো করতে পারবে। এবার 40 মিনিট আগে পৌঁছে অনেক স্টুডেন্ট কী করে থাকে, দৌড়াদৌড়ি করে, ওকে জিজ্ঞেস করে, একে জিজ্ঞেস করে, অ্যাডমিট কার্ড ব্যাপারে ব্লা ব্লা করতে থাকে। ওগুলো একদম কিছু করবে না, কোনো একটা স্থির জায়গায় চুপচাপ বসে থাকবে এবং মাইন্ডটাকে শান্ত রাখার চেষ্টা ডেফিনেটলি করবে। দেন সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যখন তুমি এক্সাম হলে ঢুকছো, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে মনটা দুরু করে, মাথায় প্রচণ্ড টেনশন আসে এক্সাম হলে ঢোকার সময়। সেই কারণবশত যে ভুলটি অনেকেই করে থাকে, প্রায় প্রতি বছরই হয়, সেটা হচ্ছে নাম, রোল নাম্বার আর হচ্ছে পেপার যে নাম্বারটি লিখতে অনেক সময় ভুল করে বসে। স্পেশালি রোল নাম্বারের ক্ষেত্রে কি হয়, যখন তুমি ওএমআর শিটে মার্ক করছো, তখন তাড়াতাড়ি মনে করো তোমার আছে 17076, এর সেক্ষেত্রে কিন্তু ওয়ানের জায়গায় তাড়াহুড়ো করতে টেনশন এসে টুকে মার্ক করে দিচ্ছে। তো সেটাকে প্রথমে তোমরা খুব ভালোভাবে মার্ক করবে। যদি এটা ভুল করে দাও, তুমি পেপার যতই ভালো দাও, তোমার কিন্তু র্যাঙ্ক তো আসবে না, প্রপার রেজাল্টও আসবে না। সেই জন্য কী করবে, তোমার যে নাম্বারটি আছে, মনে করো এখানে 1796, সাপোজ একটা নাম্বার নিলাম, তা আঙুল যেমন বাচ্চা ধরে 1 থেকে 1 আসবে মার্ক করবে, দেন 0 থেকে দেখবে 0 আসবে, 7 থেকে 7 আঙুল আসবে মার্ক করবে। তাহলে এটা কী হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে। আর মোস্ট প্রবাবলি প্রতি বছর কেউ না কেউ এই ভুলটি করে থাকে, সে টেনশনে ভোগায়, সে কী করে মার্কার দেবো, পার্টনার দেবো, অনেক কিছু মাইন্ডে আসে, স্যাররা পেপার চেঞ্জ করতে চায় না, অনেক রকম প্রবলেম ডেফিনেটলি চলে আসে। সেই জন্য বলবো কী করবে, যখন মার্ক করবে আঙুল দাও 0, 0-র নিচে পর্যন্ত 0কে ওখানে মার্ক করে নাও, 7 দিলে 7 দাও, 9 9 আঙুলে করে নিয়ে মার্ক করো। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে কি সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম হবে। এবারে চলে আসে কোশ্চেনগুলোকে তুমি কিভাবে অ্যাটেন্ড করবে, এটা খুবই দরকার। কোশ্চেন দেখো, অনেকে স্টুডেন্ট কী করে, যে যে চ্যাপ্টারগুলো পড়তে থাকে, মনে করো যে যে চ্যাপ্টারগুলো পড়েনি বা যে যে চ্যাপ্টারগুলো পড়েছে, তারা প্রথমে প্রশ্নগুলো খুঁজতে থাকে। কীরকমভাবে, প্রথমে মনে করো ডেরিভেটিভ তুমি একটা চ্যাপ্টার করছো, ম্যাথামেটিক্স সম্বন্ধে আমি বলি, তো ডেরিভেটিভ প্রশ্ন তুমি খুঁজতে গেলো, অনেকক্ষণ টাইম চলে যাবে। অনেক করে ইন্টিগ্রেশনের কোনো চ্যাপ্টার করছি, ইন্টিগ্রেশন করেছি, আমি ইন্টিগ্রেশন ট্রাই করবো, গুড কোশ্চেন নাম, তো ইন্টিগ্রেশনটা খুঁজতে খুঁজতে থাকে, সেম টাইম দেয়। আমি বলবো কি তোমাদেরকে একটা উদ্দেশ্য, প্রথমে কোশ্চেন নাম্বার 1 ধরো, 1 ধরার পর যখন মনে করো আমার সাপোজ ডিটারমিনেন্টে কোনো একটা প্রশ্ন এসছে, ডিটারমিনেন্ট প্রশ্নটাকে সলভ করো, যদি সলভ হয়ে যায় ভালো, সলভ যদি না হয় বেশিক্ষণ টাইম ওইখানে দেবে না, স্কিপ করে নেক্সট সামস চলে আসবে। যদি মনে হচ্ছে পরে সলভ হয়ে যাবে, ওকে পেন্সিলে করে মার্ক করে রাখো, কিংবা আমি যে টুক্কা টেকে স্ট্র্যাটেজি বলেছিলাম সেই স্ট্র্যাটেজিকে ফলো করতে হবে। কিন্তু মাথায় রাখবে, টুক্কা টেস্ট অনেক স্টুডেন্ট প্রত্যেকটা মাত্রা যদি না চলে যাবে, অ্যাটলিস্ট চেষ্টা করো দুটো কন্ডিশন, এক হচ্ছে ক্যাটাগরি 3-তে,
তার সঙ্গে অ্যাটলিস্ট 10টায় বেশি টুকটাক টিপস মারার চেষ্টা কম করবে, কারণ সেখানে কি হবে, নেগেটিভ মার্কস আসার সম্ভাবনা থাকছে। সেজন্য তোমার র্যাঙ্ক কি হচ্ছে 100 থেকে 150 জনের মধ্যে একটা ভুল হওয়া মানে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি যেই প্রশ্নগুলো আগে তুমি পারছো 1 2 3 4 5 সেগুলোকে আগে করে নাও। যদি অ্যান্সার মিলছে ভালো, না মিলছে স্কিপ করে যাও, অ্যান্সার মিলছে ভালো, না মিলছে স্কিপ করে যাও। এরকম করে করে কিন্তু দেখবে 1 ঘন্টার মধ্যে অনেকগুলো প্রশ্ন তুমি সলভ করতে পেরেছো। তারপর শেষে যেগুলো আছে হাতে টাইম রেখে যেগুলো টুকটাক টিপস মেরে অ্যাপ্লাই করতে পারো। তো এই কন্ডিশনগুলো মাথায় রাখবে। আরও একটা কন্ডিশন স্টুডেন্টদের খুব হয়ে থাকে, পরীক্ষা হলে গিয়ে কিছু মনে পড়ে না। এটা খুব রেয়ার কন্ডিশন, এমনকি কমন কন্ডিশন হয়ে থাকে। পরীক্ষা হলে গিয়ে মনে পড়ে যখন তোমার এরকম সিচুয়েশনে তুমি পড়বে, তখন তুমি কি করবে, জল খাবে, পেন অ্যান্ড পেপারকে সাইডে রাখবে, মেন্টালি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেবে, কিন্তু মেন্টালি একটু রিল্যাক্সেশন রাখবে। মেন্টাল রিল্যাক্সেশন রাখার পর পেন অ্যান্ড পেপার নিয়ে মনে করার চেষ্টা করবে, দেখবে মনে পড়ে যাবে। যদি না করো কী হবে, সেটা যদি ভুল করো নেক্সট প্রশ্নটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। যতটা রিল্যাক্স মাইন্ডটা রাখতে পারবে ততটাই তোমার ভালো। ওই জন্য সব থেকে বেস্ট বলবো রাতে কিন্তু অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুমানো প্র্যাকটিস করো। এবার দেখো তুমি ম্যাথামেটিক্স পরীক্ষা দেওয়ার পর একটা তুমি গ্যাপ পাবে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে, ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা সরি টুসে, ঠিক সেই গ্যাপটায় অনেক সময় কী করে, অনেক স্টুডেন্ট দেখে কী করে থাকে, দৌড়ে চলে গেলে খেতে স্যার জল টেস্টটা, মানে শুনেছি আমি এরকম দৌড়ে দৌড়াদৌড়ি করো না, আস্তে আস্তে যাও, জল খাও, এ খাও, বসে শান্ত মাইন্ডে থাকো, সেটা আমি কিছুটা রিভিশন করে নিলে ফর্মুলাটা দেখে নিলে বাস। এই কনসেপ্ট, এই যে প্যাটার্নগুলো আমি বলছি সেইগুলো ফলো করলে তোমার মাথা এবং ব্রেন দুটোই শান্ত থাকবে, পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। এইটুকুই বলার জন্যই আমি ভিডিওটা করলাম, এবং অল দ্য বেস্ট প্রত্যেকটা স্টুডেন্টকে যারা এই বছর WBJE এক্সাম দিচ্ছ, ইভেন কি যারা আমার কাছে এই ম্যাথমেটিক্স জানে তাদের ক্ষেত্রেও, যারা পড়েনি তাদের ক্ষেত্রেও, আমি জানি তোমাদের সবারই পরীক্ষা কিন্তু কাল ভালো হবে, এবং এই আশা কামনা করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এবং অল দ্য বেস্ট ফর ইউর WBJE এক্সাম।